আমরা হরফের 3টা পরে নিয়ম শিখছিলাম। আজকে আমরা 4 নম্বরটা শিখবো ইনশাআল্লাহ। আপুরা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, পাচ্ছি আপু। আচ্ছা, ঠিক আছে। এখন 4 নম্বর নিয়মটা আমরা একটু লক্ষ্য করি। র এর পূর্ব বর্ণ যদি যে, আচ্ছা আমি একটু স্ক্রিনটা বড় করে নিই। ওরা খেয়াল করেন, র এর পূর্ব বর্ণ যদি জের যুক্ত হয়, কি বলছে? র এর পূর্ব বর্ণ যদি জের যুক্ত হয় এবং তার পরবর্তী অক্ষর নিম্নোক্ত 7টি অক্ষরের যে কোনো একটি হয়, তবে ওই রকে পোর বা গোল করে পড়তে হয়। হরফগুলো হলো এই যে 7টি হরফ, এখানে হচ্ছে এই 7টি হরফ মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, সদ, দোয়াদ, ত, জ, খ, কইন, কফ। সদ, দোয়াদ, ত, জ, খ, গইন, কফ, এগুলোকে হরফে মুস্তালিয়া বলে। হ্যাঁ, তার মানে এই হরফগুলোকে আপনার পোর করে পড়তে হয়, মোটা করে। মুস্তালিয়া শব্দের অর্থ হচ্ছে মোটা করে পড়া। হ্যাঁ, তাই বলছে এই হরফগুলোকে কি বলা হয়? হরফে মুস্তালিয়া বলা হয়। এখন দেখেন উদাহরণের দিকে একটু খেয়াল করেন, তাহলে বুঝতে সহজ হবে। আমাদের কি বলছে? র এর পূর্ব বর্ণ যদি জের যুক্ত হয়, তাই না? তাহলে এখানে আমরা র হরফ পেয়েছি, মেরু। মেরু, তাহলে র এর পূর্ব বর্ণে কি আছে? পূর্ব বর্ণে জের আছে। এবং কি বলছে? পরবর্তী বর্ণ ওই 7টি বর্ণ থেকে যে কোনো একটি হবে। তো দেখেন সোয়াদ, সোয়াদ কিন্তু এই হরফে মুস্তালিয়া হরফের একটি, সোয়াদ। তাই এখানে এই রকে পোর বা গোল করে পড়বো। মেরু, মেরু সদুন, মেরু সদুন, মেরু তসুন। এখানে র পূর্ব বর্ণ, র এর পূর্ব বর্ণের জের, তার পরের হরফ হচ্ছে হরফে মুস্তালিয়া, এই যে ত, হরফে মুস্তালিয়ার হরফ। ফির কতুন, ফির কতুন, র এর পূর্ব বর্ণে জের আছে, পরের হরফ হচ্ছে কফ, হরফে মুস্তালিয়ার হরফ। আচ্ছা, আর এই 3 নম্বরটা আপনারা বুঝতে পারেন নাই বলে আপনাদের সহজ করার জন্য আমি আর একটু ভাবছিলাম পরে। আচ্ছা, এটা আরেকবার একটু বলি আপনাদের। হ্যাঁ, 3 নম্বরটা আপনাদের কঠিন লাগতেছিল, তাই না? আচ্ছা আফুরা, 3 নম্বরে আমরা কি পড়ছিলাম? র সাকিন হবে, তাই না? ও তার পূর্ব বর্ণে একটা কাছটায় আরজি বা ক্ষণস্থায়ী জের বিশিষ্ট বর্ণ হলে ওই র বর্ণকে গোল বা পোর করে পড়তে হয়, এমনটা বলেছিলাম না আমরা? হ্যাঁ, হ্যাঁ। তাহলে দেখেন, আপনারা বুঝতে পারেন না যে এই জিনিসটা, সেটা হচ্ছে যে আপু ক্ষণস্থায়ী জের বলতে এখানে কি বোঝাচ্ছে, আর আমরা কিভাবে বুঝবো যে মূল শব্দটা কি ছিল? এটা আপনাদের প্রশ্ন ছিল। আচ্ছা, এখানে দেখেন, বাংলাতে আমরা যখন সন্ধি বিচ্ছেদ শিখছি, সন্ধি বিচ্ছেদ যখন আমরা শিখছি, ধর্ম প্লাস অনুরাগ, এরকম পড়ছি না আমরা? একসাথে কি হয়? হুম। ধর্মানুরাগ, ধর্মানুরাগ, ধর্ম প্লাস অনুরাগ, ধর্মানুরাগ, এটা বলতে পারি না আমরা? তারপরে হ্যাঁ, হ্যাঁ। দেখেন প্রশ্ন প্লাস উল্লিখিত। এখন এখানে দেখেন প্রশ্ন প্লাস উল্লেখিত, এই দুইটা মিলে আমরা কি বলতে পারি? প্রশ্ন লিখিত, প্রশ্ন লিখিত, তাই না? এই হুম। রস্যুটা কিন্তু এখান থেকে উজ্জ থাকতেছে, ও কার দিয়ে এখানে চলে যাচ্ছে। তারপরে এখানে দেখেন ধর্ম অনুরাগ, এই ওয়াটা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে, হয়ে এখানে একটা আকার আসতেছে। তাহলে এটাকে বাংলা ব্যাকরণে যেরকম আমরা পড়ছি না সন্ধি বিচ্ছেদ, ঠিক আরবিতেও ওরকম কিছু শব্দ আছে সহজ করার জন্য এটা করা হয়। যেরকম দেখেন, ইন, ইর, তাবুতুম, তো সহজ করে এখানে এই রটাকে উঠা দিয়ে কি বলতেছে? ইনির, অর্থাৎ এই হামজার নিচে যে একটা কাছরায় আরবি ছিল, ক্ষণস্থায়ী জের ছিল, ওইটা উঠাই দিছে, দিয়ে কি করছে? ইনেরু, ইনেরু তাবুতুম। তো বাংলাতে যেরকম হয় আপু, আরবিতেও হয়, এটা বুঝছেন? এখানে যেরকম ওয়া উঠে গেছে, এখানেও মনে করেন এই হামজার নিচে হামজাটাকে এখানে উঠাই দেওয়া হয়েছে। হামজা মানে হচ্ছে ওয়া এর পরিমাণ, আপনি মনে করতে পারেন ওয়া বর্ণের মতন, এখানে যেরকম ওয়াটা উঠে গেছে, এখানে কি হামজাটা উঠে গেছে। ইন ইর না বলে ইনেরু, ইনেরু, ইন ইর তাপতুম থেকে
ইনির তাবুতুম। মানে যেমন বাংলায় আমরা পড়ছি ধর্ম তাহলে প্লাস মাথায় গেলে ধর্ম যুক্ত অনুরাগ, ধর্মানুরাগ পড়ছি না, এরকম বিষয়টা। আচ্ছা, 4 নম্বর নিয়মটা বুঝতে পারছেন কিনা পুরা? 4 নম্বরটা হ্যাঁ তো র এর পূর্বে বর্ণ জের যুক্ত হয় এবং র এর পরবর্তী অক্ষর 7টি অক্ষরে যে কোনো একটি হয়, তবে ওই র কে তোর বা গোল করে পড়তে হয়। হরফগুলো হলো তোয়া, জোয়া, সোয়াদ, সোয়াদ, দোয়া, তোয়া, জোয়া, খ, গইন, কফ। এগুলোকে হরফে মুস্তালিয়া বলে। যেমন মিরসাদুন, মিরসাদুন, কিরতাতুন, ফিরকাতুন। মিরু সদুন, ফিরু তসুন, ফিরু কতুন। মিরকাতুন, দুন, আচ্ছা, এই 7টি বর্ণ মনে রাখেন। ওয়াদ, দদ, মিরকাতুন। ত, দ, খ, গয়েন, কফ। 7টি বর্ণ মুখস্থ করেন, হ্যাঁ। সোয়াদ, দোয়াত, ত, দ, صد طز خ غين قاف. صد طز غين غ غين قاف. صد طز خ غين قاف. صد طز خ غين قاف. صد طز غ غين قاف. قاف خ غين قاف. خ غين قاف. خ غين قاف. خ غين قاف. صاد ضاد طاء ظاء خاء 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 غين قاف. রয়ের পূর্ব বর্ণ যদি জের যুক্ত হয় এবং তার পরবর্তী অক্ষরে নিম্নোক্ত অক্ষরের যে কোনো একটি হয়, তবে ওই রকে পোল বা গোল করে পড়তে হয়। অক্ষরগুলো হলো সোয়াদ, দোয়াত, তোয়া, জোয়া, খ, গইন, কফ। খ, গইন, কফ। খ, গইন, কফ। সোয়াদ, দোয়াত, তোয়া, জোয়া, খ, গইন, কফ। সোয়াদ, দোয়াত, তোয়া, জোয়া, খ, গইন, কফ। বুঝতে আপু? জি, মাশাআল্লাহ। আচ্ছা, আয়েশা আপু, এটা একটু পড়েন তো, 4 নম্বরটা পড়েন। লয়ের পূর্ববর্ণ যদি যে যুক্ত হয় এবং তার পরবর্তী অক্ষর নিম্নোক্ত 7টি অক্ষরে যে কোনো একটি হরফ হয়, তবে ওই র কে কোর বা মোটা করে পড়িতে হয়। হরফগুলো হলো সোয়াদ, দোয়াত, তোয়া, জা, খ, গইন, কফ। এগুলোকে হরফে মুস্তাকিলা বলে। যেমন হুম, মির মির স মির স মির মেরু, সাদুন মেরু, মেরু মির সদুন, মির গৈরু, গৈরু মির তসুন। মির মির সাদুন কির 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 গৈরু, সাসুন ঠোঁটটা গোল করবেন, হ্যাঁ। কির গৈরু, গৈরু তসুন, গৈরু তসুন। ফিরু কতুন, কির ফিরু কতুন। ফির কতুন ফির কতুন ফির কতুন। কি হলো? হ্যালো? আপু, শুনতে পাচ্ছিলাম না, আমাকে শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে।
আচ্ছা ঠিক আছে। আফিয়া আছে? আফিয়া? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো আফিয়া? তুমি তো শুরুতে আমার সাথে মুঠে আলহামদুলিল্লাহ। কথাই বলো না, কারণ কি বলো তো? না, এখান থেকে পড়ো। আসছে 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 র আসছে আসছে আসছে, মোবাইল মোবাইল সাউন্ড আসবে। পাঁচটি অবস্থায় কোর বা মোটা করে পড়তে হয়। র সাকিন ও তার পূর্বে এ, হুম হুম, সুন্দর করে বলো, শুরু থেকে আবার বলো। আফিয়া শুনতে পাচ্ছি র না। এর র এর পূর্বে বর্ণ যদি জের মুক্ত হয় না না এবং না, জের আফিয়া হয়, দেখি পড়ো। র এর পূর্ব বর্ণ যদি জের যুক্ত হয়। বর্ণ যদি জের জের যুক্ত হয় এবং তার পরবর্তী অক্ষর নিম্নোক্ত সাতটি করে যে কোনো একটি হয়, তবে ওই র কে কোর বা গোল করে পড়তে হয়। হরফ গুলো হলো সোয়াদ, দোয়াত, ত, জ, খ, আইন, কফ। গয়েন, এগুলোকে গয়েন কফ। গইন, কফ। এগুলোকে মুস্তা হরফে হরফে মুস্তালিম বলে। হুম, যেমন? মির মি- মির ত মির না না, ত আবার মেরুর দুন জন্য বেশিক্ষণ ধরে না রাখা হয়, হ্যাঁ। মেরু, মির মেরু, মির সদ, মেরু, সদ মির সদুন কির তদুন তসুন কির তসুন ফির ততুন ফির কতুন। ফির ফির কতুন ফির কতুন। আচ্ছা আফিয়া, এই বিষয়গুলো এখানে কি বলতে চাইছো, তুমি কি বুঝতে পারছো? বুঝছো কি না আফিয়া? বুঝতে পারছো কি? আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে আমরা আগাতে পারি। আচ্ছা, 5 নম্বর নিয়মটা শিখলে আমাদের এই নিয়মটা শেষ হচ্ছে, হ্যাঁ। অক্ষ অবস্থায় রসাকিনের পূর্বে ইয়া ব্যতীত, কি বলতেছে, যখন আমরা র হরফটাতে ওয়াকফ করব, হ্যাঁ, তাহলে র তখন অক্ষ অবস্থায় থাকবে, অর্থাৎ আয়াতের শেষ অথবা থামার কোনো জায়গা। অক্ষ অবস্থায় র সাকিনের পূর্বে ইয়া ব্যতীত, মানে ইয়া ব্যতীত মানে কি, ইয়া ছাড়া, ইয়াটা আসবে না, হ্যাঁ। ইয়া ব্যতীত অন্য কোনো বর্ণ সাকিন হলে এবং সাকিনের পূর্ব বর্ণে জবর অথবা পেশ হলে উক্ত রকে পুর বা মোটা করে পড়তে হয়। আচ্ছা, এগুলো মাথায় না ঢুকতে পারে, বাট আমরা উদাহরণ দেখলে তখন ঢুকবে। যেমন দেখেন এখানে খুসর, একটা উদাহরণ দেখেন, খুসর, তাই না? এখন এই রথ আমরা এখানে থামার জায়গা, তাহলে এখানে আমি কি করতেছি, অক্ষ করতেছি। তাহলে র এখানে কি অবস্থায় আছে, অক্ষ অবস্থায়। তাহলে র হরফ অক্ষ অবস্থায় সাকিন, মানে অক্ষ যদি কোনো হরফে আপনি করেন, তাহলে সেই হরফটাই যাই থাকুক না কেন কি হয়ে যায়, সাকিন হয়ে যায়। তাহলে অক্ষ অবস্থায় সাকিন বলতে আমরা এটা বুঝলাম। আর পূর্ব বর্ণ, পূর্ব বর্ণে কি হবে, ইয়া ব্যতীত, মানে এই যে রয়ে সাকিন করলাম, এর পূর্ব বর্ণ মানে কি, তার আগের বর্ণে ইয়া হতে পারবে না। ইয়া ব্যতীত অন্য যে কোনো হরফ হতে পারবে। আচ্ছা, এখানে ইয়া আসে নাই, অন্য অন্য হরফ সিন আসছে। ইয়া ব্যতীত অন্য কোনো বর্ণ সাকিন হতে হবে, আবার কি হতে হবে, সাকিন। তাহলে ইয়া ব্যতীত সিন হরফে কি আছে, সাকিন হচ্ছে। তারপরে কি বলতেছে, এবং তার পূর্ব বর্ণে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে এই সিনের পূর্ব বর্ণ কি, খ, খয়ে কি আছে, পেশ আছে। তো এরকমটা যদি থাকে, তাহলে ওই যে র হরফে আমরা অক্ষ করছি বা থেমে গেছি, ওই রটাকে কি করতে হবে, পুর বা মোটা করে পড়তে হবে। সেটা কিরকম, খসরু, খসরু, খসরু। ঠোঁটটা কিন্তু গোল হবে। এখন যদি খুস না বলে আমরা যদি খুসরি পড়ি, তাহলে কিন্তু ভুল হবে। খুস, খুস, ঠোঁটটা গোল, খুস, খুস, এরকম।
আমি আরো একবার বলছি, আপনারা খেয়াল করেন। অক্ফ অবস্থায় র সাকিনের পূর্বে, এখন খোস, এই যে র হরফে এখানে অক্ফ করছি, থামার স্থান এখানে। তাহলে অক্ফ করার মাত্রায় রয়ের উপরে আমাদের দুই জবরের একটা তানবিন থাকলেও এটা অক্ফ করার কারণে সাকিন হয়ে গেছে। তাই এখানে কি বলছে, অক্ফ অবস্থায় র সাকিনের পূর্বে। তাহলে র সাকিনের পূর্বে যেহেতু আমাদের তাকাতে বলছে, তাহলে এর পূর্বে বর্ণে তাকান। তারপরে কি বলছে, পূর্বে আসলাম, পূর্বে কি বলছে, ইয়া ব্যতীত অন্য কোন বর্ণ সাকিন হলে, ইয়া ব্যতীত অন্য কোন বর্ণ সাকিন হলে, এটুকু আগে বলছেন। তাহলে এখানে কিন্তু ইয়া হরফটা নাই। যদি ইয়া হরফটা হইতো তাহলে কিন্তু এই রকে বারিক করে পড়তে হতো, তখন তখন কিন্তু আর ওর হতো না, ঠিক আছে? তাহলে যেহেতু এটা ইয়া না, অন্য যে কোনো একটা হরফে জজম আসছে, যার কারণে এখানে কি করব আমরা, এটাকে আমরা পরের নিয়মে ধরবো। আচ্ছা, অন্য কোনো একটা বর্ণে আমরা সাকিন পেলাম এবং তার পূর্ব বর্ণে কি পাইতে হবে, পেশ অথবা কি জবর। তাহলে এর পূর্বে বর্ণে যদি এই হরফটাতে পেশ থাকে অথবা কি থাকে, জবর থাকে, পেশ অথবা জবর যে কোনো একটা থাকতে পারে কিন্তু। হ্যাঁ, যদি এমনটা হয় তাহলে উক্ত রকে থামার সময় কি করতে হবে আমাদের, পোর বা মোটা করে পড়তে হবে। আপনারা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। আরে ওয়াজি নামাজ করতেছে, দেখো। আপনারা বুঝতে পারছেন? জি। জান্নাত আপু, আফিয়া বুঝছো? জি আপু। আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, আপনি এখান থেকে পড়ে যাও তো, বাংলাটা পড়ো। আপু, হ্যাঁ, ওয়াক্ফ র সাকিনের পূর্বে ইয়া ব্যতীত অন্য কোন বর্ণ সাকিন হলে এবং সাকিনের পূর্ব বর্ণের জবর অথবা পেশ হলে উক্ত র কে পোর বা মোটা করে পড়তে হয়। যেমন হুস 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 সুর সুর সুহ সুর না, সুর হবে না আপু, না সার। না না না, হ্যাঁ ওকে। দেখো দেখো, ভুল হচ্ছে আফিয়া। সুদূরং, যে কায়দা আসছে সেগুলো বলে যাও। শাহর, এখানে এসে তো তুমি থামবা। সুদূরং শাহ, শাহ, শাহ সুদূরং সুদূর শাহ, শাহ। সুদূর শাহ। শাহ না, কিন্তু রটা আসবে, কিন্তু রকে পোর করতে হবে মুখটা গোল করে। শাহ, শাহ। শাহ আচ্ছা, এই ধরনটা সহজ আছে, এটা বলো দেখি পারো কিনা। খসরু, হুস হুস খসরু, খসরু। হুসরু হুসরু। হ্যাঁ। আচ্ছা, জানাতে হবে পড়েন তো। অক্ষ অবস্থায় র সাকিনের পূর্বে ইয়া ব্যতীত অন্য কোন বর্ণ সাকিন হলে বা সাকিনের পূর্বে বর্ণে জবর অথবা পেশ হলে উক্ত র কে পোর বা মোটা করে পড়তে হয়। ওয়াক্ফ অবস্থায় র সাকিনের পূর্বে ইয়া, র সাকিনের পূর্বে ইয়া, র সাকিনের পূর্বে ইয়া ব্যতীত অন্য কোন বর্ণ সাকিন হলে, এতে তো অন্য বর্ণ সাকিন হলে সাকিনের পূর্বে বর্ণ জবর বা পেশ হলে উক্ত র কে পোর বা মোটা করে পড়তে হয়। বুঝতে পারছি। সুদু সুদুরুন সুদুরুন জি জি, জানাতে হবে, আবার উদাহরণটা আবার বলেন। সুদুরুন সাহারুন শাহরুন সুদূরং শাহ- শাহর, সুদুরুন সুদূরং শাহরুন শাহর, শাহর। শাহর হ্যাঁ, শাহর শাহর। শাহর এই হা আর রয়ের মাখরাজটা নিয়ে আসেন, তাহলে উচ্চারণটা ঠিক হবে। শাহর, শাহর, শাহর। শাহর শাহর
সুদূরুন শাহর শাহর না কিন্তু হুস আপু, সুদূরুন শাহর শাহর শাহর, শাহর, শাহর। সু- সুদূরুন শাহর এই খুসরুন জিহ্বাটা উল্টিয়ে খুসরুন দিবেন উপরের তালি, হ্যাঁ। র, র এর র মাখরাজ আর হাটা হচ্ছে কোথা থেকে নিয়ে আসবেন বলেন তো? হামজা হা, হ্যাঁ হলকের শুরু থেকে। শুরু হইতে হরফের মধ্যখানেতে শাহ, শাহ, হলকের শুরু, শাহ। এবার র হরফ বলার সময় শাহ জিহ্বাটা উল্টে দেবেন, র, তাই না? তাহলে কি শাহর, র শাহর, র র শাহর, শাহ শাহর। শাহর রটা তিনের এক অংশ উচ্চারণ হবে। জি জি। রটা তিনের এক উচ্চারণ হবে। হ্যালো, জি আপু, তারপর পড়েন। হুম খুসরুন না, খসরু, খুস রুন খুসরুন বলা যাবে না তো, রয় যখন করতেছি না আমরা থেমে যাচ্ছি। খসরু, খসরু, খসরু। খুস খুস খুসরু, খুসরু। আচ্ছা, মাশাআল্লাহ। আইসা পড়ে তো। ইয়া গাইতেছে অবস্থায় পূর্বে ইহা ব্যতীত অন্য কোন বর্ণ সাকিন হলে এবং সাকিনের পূর্বে বর্ণে জবর অথবা পেশ হলে উক্ত রকে কোর ওটা করে পড়তে হয়। যেমন সুদু সুদূর, সুদূরুন, সুদূরুন, উম, সার, শাহ, সার, শাহ, শাহর। হুস, শাহ, 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 র হুস, মোটে আসতেছে না আপু, হুস, একটু নিয়ে আসেন। শাহর, শাহ, 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 হুসরু, হুসরু, খসরু, হুস, খসরু। খুসরু, খুসরু। আপু রটাকে তিনের এক উচ্চারণ হবে। জি জি আপু, তিনের এক উচ্চারণ হবে, খসরু। খুস, খুসরু, খুসরু। গজল গাইলো আচ্ছা, কে মাঝখানে? গজল গাইতেছে আমার গাইলো? হাজবেন্ড। ওনার হচ্ছে মাহফিলের প্রোগ্রাম আছে বুঝছেন, তো রিহার্সাল করতেছে, তবুও বেচারি বিপদে আছে। আমাদের জন্য জোরে জোরে রিহার্সাল করতে পারতেছে না, আস্তে ধীরে করতেছে আর কি। আচ্ছা, আপনারা এই টপিক বুঝতে পারছেন? কোথায় 5 নম্বর টপিক, কোথায় প্রোগ্রাম মাহফিলে। আপু ইয়া মাহফিলে ব্যতীত হচ্ছে উনি বক্তা আর কি, আচ্ছা আচ্ছা মাহফিলের বক্তা। ও তো বক্তা সাহেব আর কি একটু রিহার্সাল করতেছে। 16 তারিখে প্রোগ্রাম বক্তা আপনার ভাইয়া। জি। শীতের দিনে এই মাহফিল হয় না সব জায়গায় এখন হ্যাঁ দিয়ে বেশি হ্যাঁ, দেন। এবার শুরু হচ্ছে, এই সময় শুরু হয়। আচ্ছা, তাহলে আমরা, ভাইয়া কি ইসলামিক ইয়ে পড়ছে আপু হ্যাঁ, ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ছে আপনার ভাইয়া, তাফসীর নিয়ে। আচ্ছা পুরা, তাহলে এই টপিকটা কিন্তু আমরা শেষ করতেছি এখানে, ঠিক আছে? অন্য টপিকে চলে যাব। আবার ইয়ে আবার ঝামেলা আছে। এটা আরেকটু হচ্ছে বিস্তারিত আরেকটু পড়বেন ভালো করে সময় নিয়ে, হ্যাঁ। যতটুকু সম্ভব ক্লাসে বললাম, আর এটা আরেকটু প্র্যাকটিস না করলে হবে না একদিনে।
আগের দিন তো 3টা নিয়ম পড়াইছিলাম, মনে আছে তো? প্র্যাকটিস করার সুযোগ হয়েছিল? হুম। আচ্ছা, আর নাদিয়াতুল কায়দাটা আপনারা সঙ্গে রাখবেন সব সময় বাড়িতে। এখান থেকে অনেক হিউজ পরিমাণ প্র্যাকটিস থাকে, যখন তখন প্র্যাকটিস করতে পারবেন এখান থেকে। আটটে উঠিয়ে দিও, আটটে উঠিয়ে দিও। তারপর আপনাদের মাদ কি কি শিখাইছিলাম বলেন তো? স্মরণে নাই সঠিক। কি কি মাদ শিখাইছিলাম বলেন তো, তাহলে কোনগুলো বাদ আছে আমি বুঝতে পারবো। মধ্যে সবাই মাধ্যে বদল, হুম, আর তারপর মাধ্যে ইয়র, তারপর মাধ্যে মাধ্যে আরজি, আওয়াজ, মধ্যে আওয়াজ, মধ্যে আরজি, মধ্যে বদল, কলকলা মধ্যে শব্দ, মাদ এগুলোই শিখেছিলাম। আচ্ছা ঠিক আছে, আরো মাদ আছে? আছে এখন আছে আপু। মধ্যে একটু আছে। কলকলা শব্দ শিখেছিলেন, নুন সাকিন, ওয়াক্ফ, তারপরে হলো যে নুন সাকিন ও তানবিনের প্রকারভেদ, তারপর মিম সাকিনের প্রকারভেদ, বুঝছি, তারপর মাশাআল্লাহ। আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ আর র, এগুলা। মাদ্দে মুনফাসিল শিখাইনি আপনাদের, না? আজকে তাহলে মাদ্দে মুনফাসিল না, শেখা। মাদ্দে আরবি শিখাইছি তাই তো আপু? হ্যাঁ আরজি শিখছি। তিন আলিফ মাদ তাহলে আর একটা বাদ আছে, দুইটা শিখে নেন। তিন আলিফ মাদ হচ্ছে দুই প্রকার আপুরা, ঠিক আছে? একটা হচ্ছে মাদে আরজি আর একটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। কয় প্রকার বললাম আপুরা? তিন আলিফ মাদ কয় দুই প্রকার? প্রকার। দুই প্রকার, কি কি? তিন আলিফ মাদ্দে মদ আরজি, তিন প্রকার। তিন আলিফ মদ দুই প্রকার। দুই প্রকার, মাদ্দে আরজি আর মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরজিটা তো শিখে ফেলছি আমরা, আজকে মুনফাসিল শিখবো। দেখেন, মাদ্দে মুনফাসিল হচ্ছে মাদের হরফের পরের শব্দে হামজা আসিলে তাহাকে মাদ্দে মুনফাসিল বলে। কি বলছে? মাদের হরফের পরের শব্দে হামজা আসিলে তাহাকে মাদ্দে মুনফাসিল বলে। ইহাকে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। কয় আলিফ পরিমাণ? 3 আলিফ পরিমাণ। এখন টানটা আপনি কোথায় দিবেন? মাদের হরফে। ইন্না আ'তাইনা, এই যে ইন্না, এখানে আমি 3 আলিফ পরিমাণ টানছি। কেন টানছি? কারণ এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন জবরের পরে খালি আলিফ, এটা হচ্ছে মাদের হরফ। আমাদের কি বলছে? মাদের হরফের, মাদের হরফ পেয়ে গেছি আমরা, জবরের পরে খালি আলিফ, এটা হচ্ছে মাদের হরফ। তারপর কি বলতেছে? পরের শব্দে। এখানে দেখেন দুইটা শব্দ কিন্তু অপরা, ঠিক আছে? ইন্না একটা শব্দ, আ ইনা, এখানে দেখেন মাঝখানে একটা স্পেস আছে, এটা কিন্তু দুইটা শব্দ। তারপরে দেখেন ইন্নি আনা, একটাও কি দুইটা শব্দ। তো কি বলছে? মাদের হরফের পরের শব্দে হামজা আসিলে, আমরা জানি আলিফের উপরে নিচে যখন কোনো কিছু থাকে তখন ওটাকে আর আলিফ বলা যায় না, তখন কি হয়ে যায়? ওটা হামজা হয়ে যায়, তাই না? তো হামজা আসিলে তাহাকে মাদ্দে মুনফাসিল বলে। ইহাকে কয় আলিফ টান দিতে হয় অপরা? 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। হুম। ইন্না আনসালনাহু, এই যে ইন্না, মাদ্দে মুনফাসিল, কারণ মাদের হরফের পরের শব্দে হামজা আসছে। ক্বালু এখানে তো গুণনাও হবে তাই ইন্না, না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এখানে গুণনা হবে। গুণনাও হবে। হ্যাঁ অবশ্যই, এখানে হচ্ছে অজীব গুণনা আসছে, আবার ইকফা গুণনা আসছে, অবশ্যই গুণনা হবে সব। এটা হচ্ছে অজীব গুণনা শুরুটা, হ্যাঁ। ইন্না আনসালনাহু, ক্বালু
এই যে কলু, এটা কিন্তু আমি কয় আলিফ টানছি বলেন তো আপুরা? মানে কয় আলিফ টানছি? তিনলি। তিন আলিফ। কারণ এটা মাদ্দে মুনফাসিল হয়েছে, মাদের হরফের পরের শব্দে হামজা আসছে। ইন্না আনজারনা বিমা উনসিলা, সব মাদের হরফের পরের শব্দে হামজা। ও আনফুসুকুম রব্বি আ'লামু, এই যে রব্বি টান দিছি কিন্তু তিন আলিফ। আচ্ছা, সহজভাবে আপনারা মনে রাখবেন যে যখন মাদের হরফের পরে আলিফের শুরুতে হামজা আসলে মাধ্যম মুনফাসিল, এই কথাটা মনে রাখবেন, কারণ পরবর্তী টপিক যখন শিখবো তখন গুলিয়ে যেতে পারে। এই জন্য এই মোস্ট ইম্পর্টেন্ট কথাটা আপনারা একটু মনে রাখবেন। এটা মাদের হরফের পরে আলিফের শুরুতে হামজা আসলে সেটা হচ্ছে মাধ্যম মুনফাসিল হয়। কি বললাম আমি? মাদের হরফের পরে যদি আলিফের শুরুতে হামজা হয় তাহলে সেটা মুনফাসিল হয়। অর্থাৎ হামজার আর একটা আকৃতি আছে না আপুরা, ওইটা হলে কিন্তু মুনফাসিল হবে না। হামজার আর একটা আকৃতি আছে কিন্তু এরকম, তাই না? তো হ্যাঁ, এটা ওই আসলে কিন্তু যে তখন মাছের মাধ্যম কাটা মুনফাসিল হবে না। এটা আসলে তখন আবার কিন্তু মাধ্যম মুত্তাসিল হয়ে যাবে। এজন্য আমরা এই কথাটা সুন্দর করে মনে রাখবো যাতে আমাদের গুলিয়ে না যায়। মাদের হরফের পরে আলিফের শুরুতে যদি হামজা আসে, এই যে আলিফের শুরুতে হামজা আসলে সেটাই শুধুমাত্র মুনফাসিল হবে, অন্যথায় হবে না। যদি এই হামজা আসে তখন কিন্তু মুনফাসিল হবে না। আচ্ছা, এটা বুঝতে পারছেন এই যে কিনা হাম আপনারা? এই যে আলিফের উপর যে হামজা, ওই সময় আমরা করবো না, মুনফাসিল হবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মুনফাসিল হবে, এটা তো আলিফই। হ্যাঁ, আলিফের উপরে হামজা থাকুক বা না থাকুক, তোমার আলিফের উপরে নিচে যদি জের জবর পেশ কোনো কিছুই থাকে তাহলে মনে করবো ওটা হচ্ছে হামজা। কারণ আমরা শিখছি কি আলিফের উপরে নিচে কিছু আসলে ওটাকে আর আলিফ বলা যায় না, হামজা হয়ে যায়। এখন এই যে ছোট্ট করে যে হামজাটা আসছো, এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে এখানে থাকতেও পারে নাও থাকতে পারে তেলাওয়াতের সময়। যদি থাকে থাকলো, না থাকে না থাকলো, ওটা ম্যাটার করে না, ঠিক আছে? হামজাই হবে। কিন্তু হামজার একটা নিজস্ব আকৃতি আছে না হামজার, এই নিজস্ব আকৃতিতে যদি আসে তখন সেটা মুনফাসিল হবে না, এটা বুঝাইছি। আলিফের উপরে আসলে বা আলিফের শুরুতে আসলে তখন হবে মুনফাসিল। যদি শুধু নিজে নিজে আসে হামজা তখন মুনফাসিল হবে না। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, আয়েশা আপু বুঝছেন? জি। আফিয়া? জি আপু। আচ্ছা, মাশাআল্লাহ, আমার আপুরা খুব ভালো বোঝে। আচ্ছা, এখান থেকে পড়েন জান্নাত আপু। ইন্না না না না, সংজ্ঞাটা আগে পড়েন আপু। সংজ্ঞা বুঝতেছেন কিনা হ্যাঁ, তারপরে, সংজ্ঞাটা আগে পড়ে বুঝতেছেন কিনা আমাকে বলেন, তারপরে উদাহরণে যান। সংজ্ঞাটা আগে পড়েন। মাদের হরফে পরের হরফে হামজা আসিলে আর পরের তাকে হরফে তো মাদ্দে বলি নাই আপু, ভুল করতেছেন তো, পরের হরফে না তো, পরের শব্দে। ইন্না একটা শব্দ, তাই না, এখানে দুইটা করে শব্দ আছে। মাদের হরফের পরের শব্দে হামজা আসিলে, মাদের হরফের পরের শব্দে আলাদা দুইটা শব্দ, শব্দে হ্যাঁ, এখানে হামজা দুইটা করে আসিলে। শব্দ, প্রত্যেকটাই দেখেন মাঝখানে একটা করে স্পেস আছে। দুইটা করে শব্দ প্রত্যেকটা, আচ্ছা, এখানে একটা শব্দ না, দুইটা শব্দ। সব হামজা কয়টাই দুইটা আসিলে শব্দ। মাদ্দে মুনফাসিল একে তিন আলিফ টানিয়ে পড়িতে হয়। মাদের হরফের পরের আলিফ আসলে মাদ্দে মুনফাসিল হয়। আচ্ছা। এটা সহজে মনে রাখতে পারেন উম, যে আলিফের শুরুতে হামজা মানেই তো একটা আলিফ, তাই না? তোমাদের হরফের পরে আলিফ আসলে হ্যাঁ। মাধ্যম মুনফাসিল, এটা সহজ করার জন্য আপনি এভাবে মনে রাখতে পারেন। ইন্না আ'তাইনা হয় নাই তো আপু, আপনি তো টানই দেন নাই। ইন- ইন্না আয়ে হামজার উপরে টান হবে না আপু? না না আপু, টান ইন সবসময় মাদের হরফে হয়, ঠিক আছে? মাদের হরফ যেখানে থাকবে সেইখানে টান দিতে হবে। তো মাদের হরফ কোথায় আছে? না, এটা মাদের হরফ না, নুন জবরের উপরে। পরে খালি আলিফ, তাহলে হ্যাঁ, টান হ্যাঁ, ওখানে দিতে হবে। হ্যাঁ। ইন্না আ'তাইনা,
إنا أعطينا إني إني عنا আনা أنا أنا হুম إني أنا আট আর নেই আনা إني أنا ইন্নি إني أنا না এত আবার টান আছে তাই না? না এটা টানতে হবে না আপু, এর একটা নিয়ম আছে, পরে শিখাবো। আপাতত আনা টান না দিয়ে পড়েন। আনা টানা মানা। হুম, হ্যাঁ হ্যাঁ, টানা বানা আছে এটা, আপাতত টানতে হবে না, এটা পরে শিখাবো ইনশাল্লাহ। না টেনে এখন পড়ে যান। إنا أنزلناه ইন্না আনজালনাহু إنا أنزلناه قالوا قالوا ইন্না قالوا إنا أنزلنا بما أنزل পেশ আপু, ওখানে بما ছিল, হ্যাঁ পেশ আছে একটা। বিমা উনসিলা بما أنزل قوا أنفسكم ربي أعلم ربي أعلم أعلم ربي أعلم ربي أعلم ربي أعلم আচ্ছা, আফিয়া পড়ো তো এখান থেকে। আফিয়া, জি আপু। মাদের হরফের পরের শব্দে হামজা আসিলে তাহলে তাহাকে মাদে তাহাকে মদ্দে মুনফাসিল বলে।